পুষ্পা মুভিতে আল্লু অর্জুন সেই বিখ্যাত ডায়লগটা মেরেছিল না, যে সোচ লো ইয়ে গোল্ডেন চানাস আর দুবারা নেই আয়েগা। দেবদূত পালিকাল হয়তো ঠিক সেটাই বুঝে গেছে যে এই সুবর্ণ সুযোগ কিন্তু আর দ্বিতীয়বার আসবে না। তার কারণ দীর্ঘদিন ধরে রাহুল দ্রাবিড়, মিস্টার ডিপেন্ডেবল, চেতশ্বর পূজারার মতো বড় বড় মাপের প্লেয়াররা ভারতীয় টেস্ট দলের 3 নম্বর পজিশনটা কিন্তু এতদিন সামলে রেখেছিল। তারপর যখন আমাদের বিরাট কোহলি অবসর নেয়, সেই সময় কিন্তু শুভমান গিল কিন্তু 3 নম্বর থেকে 4 নম্বরে চলে আসে, সেই জায়গাটা কিন্তু ফাঁকাই থেকে যায় 3 নম্বর জায়গাটা। তারপর সাই সুদর্শনকে চান্স দেওয়া হয়। সাই সুদর্শন কিন্তু আহামরি তেমন কোনো পারফরমেন্স করতে পারেনি, মানে 12টা ইনিংস খেলেছে, 12টা ইনিংসে মাত্র 383 রান করেছে। তো এটা কিন্তু খুবই হতাশজনক একটা পারফরমেন্স, কারণ 3 নম্বর জায়গার মতো পজিশনের মতো একটা ভালো পজিশন, যেটা গুরুত্বপূর্ণ পজিশন, সেই জায়গায় কিন্তু দরকার একটা ভালো মাপের প্লেয়ার যে কিন্তু রানের বন্যা বইয়ে দেবে। টিম ইন্ডিয়ার কিন্তু সেই সুযোগ কিন্তু কাজে লাগিয়েছে দেবদূত পালিকাল। সাই সুদর্শন ইনজিওর্ড হওয়াতে তাকে কিন্তু তড়িঘড়ি করে উড়িয়ে নিয়ে আসা হয়েছিল দেবদূত পালিকালকে, এবং সে কিন্তু প্রথম টেস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে সেঞ্চুরি করার পর দ্বিতীয় টেস্টেও 117 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলে। আর এই সিরিজে এখনও পর্যন্ত তার রান কিন্তু 3 ইনিংসে 311 রান। তো প্র্যাকটিস টেস্ট ম্যাচ ছিল একটা শ্রীলঙ্কার সঙ্গে, সেই প্র্যাকটিস টেস্ট ম্যাচেও কিন্তু সে সেঞ্চুরি করেছিল, অর্থাৎ পরপর 3টে টেস্টেই কিন্তু সে সেঞ্চুরি পেল। তো এখানে আজকে ইন্ডিয়া প্রথমে ব্যাট করে কিন্তু 503 রান করে কিন্তু রানের বিশাল একটা পাহাড় করে কিন্তু ডিক্লেয়ার দিয়ে দেয়। তারপর ব্যাট করতে নেবে কিন্তু শ্রীলঙ্কার 8 রানে 2 উইকেট পড়ে যায়। তো এমতো অবস্থায় মনে হচ্ছে যে এই ম্যাচটাও ইন্ডিয়া খুব ভালো মানে আরামসে জিতে যাবে। শুভমান গিল কিন্তু একটা 50 রান অর্ধশত রান করেছে, তার সঙ্গে জয়সওয়াল 40+ রান পেয়েছে, ধ্রুব জুড়েল 115 রানের একটা ইনিংস খেলেছে, ঋষভ পন্থ 63, রবীন্দ্র জাদেজা 43, সবাই মোটামুটি রান পেয়েছে। 503 রানের বিশাল লক্ষ্যমাত্রা তারা করতে নেবে, কিন্তু ইতিমধ্যেই শ্রীলঙ্কা 8 রানে 2 উইকেট হারিয়ে বসেছে। কী মনে হয়, শ্রীলঙ্কা কি পারবে এই টেস্টে জিততে? কমেন্ট করে জানাও।